হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। দেখো আমি পজিশন লইবার সাথে সাথেই আমার 5,000 প্লাস প্রফিট দেখাইতেছে। ঠিক আছে, পজিশন জাস্ট কালি ইনিশিয়েট করছি আর বড় বড় একটা ক্যান্ডেল, স্পাইক ক্যান্ডেল আইছে। ঠিক আছে, আর এই তালিকায় আমার এখানে পজিশন লওয়া মাত্রই 600 700 প্রফিট দেখাইতেছে। তো আমি আমার টার্গেট যে আছে এই টার্গেটের অপেক্ষা করতেছি। আমার সিস্টেমের মধ্যে এসএল প্লাস আমার টার্গেট সেট করা আছে। ঠিক আছে, তো যদি আমার দরকার পড়ে, আমি যদি প্রয়োজন মনে করি, তাহলে আমি ম্যানুয়ালি এক্সিট লইলাম, কোনো অসুবিধা নেই। বাট আপাতত আমার সিস্টেমে এতটুকু লাগাইল আছে, কারণ আমার কাছে তো একটাই মোবাইল আছে। ঠিক আছে, আর এটা ল্যাপটপ আছে। ঠিক আছে, আমি আমার যে অ্যাপসটা ডিম্যাট অ্যাকাউন্টটা কোটাকের, এটাতে এটাতে আমি ডেস্কটপ ভার্সন ইউজ করছি না। তো এটা তো আমি মানে করতে অসুবিধা হয় দেখে আমি মোবাইলেই করতেছি। ঠিক আছে, আমি ম্যানুয়ালি এখানে এক্সিট লিভার লেগে রেডি রাখছিলাম, কারণ আমি জানি না আমার এসএলই দিব না টার্গেট দিব। যদি আমার লস থেকে আমি বেশি কম হয়, তাহলে আমি ম্যানুয়ালি এক্সিট করার লেগে আমি রেডি আছি। ঠিক আছে, তো এখানে আমার প্রিমিয়াম দেখা যাইতেছে, প্রিমিয়ামের প্রাইস আমি এক্সপেক্ট করতেছি 380-তে আমার টার্গেট লাগানি আসলো। ঠিক আছে, 380-তে আই গেছে, দেখো টার্গেট হিট। এক লটে 1100 প্লাস প্রফিট, এক লটে কিছু সময়ের মধ্যে। এটাই হলো অপশন বাইং। ঠিক আছে, তো আমি এখন চার্টে গিয়ে দেখাইতেছি আমি কোন জায়গাতে এক্সাক্ট রেট ইনিশিয়েট করছি। হুম তো এই হলো আমরা চার্ট 13 ফেব্রুয়ারি, আজকে 13 ফেব্রুয়ারির চার্ট এটা। ঠিক আছে, আর আমি যেখানে ট্রেডটা ইনিশিয়েট করছিলাম, এটা হলো এই জায়গাতে, এই রানিং ক্যান্ডেলটার মধ্যেই। এই যে একটা বড় রানিং ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেলটার মধ্যে আমি ট্রেড ইনিশিয়েট করছিলাম। ঠিক আছে, তো এক্স্যাক্টলি আমার এই জায়গাতে এন্ট্রি হয়েছে। এই জায়গাতে এন্ট্রি হওয়ার সাথে সাথেই মার্কেট, ঠিক আছে, একবারের লেগেও হোল্ড লইছে না, ডাইরেক্ট আমার টার্গেট হিট। ঠিক আছে, এটাই হলো অপশন বাই। তো এরকমই মোমেন্টাম লাগে অপশন বাইং এর মধ্যে। ঠিক আছে, আর আমার ফার্স্ট অফ অল আমার যে ভিউটা আসলো, এটা আমার আপসাইডের লেগা আসলো, আপসাইডের দিকে। এটার লেগে আমি আপসাইডের যে আমার সেট আপ আছে, এই আপসাইড সেট আপ তো পাইতেছি। ঠিক আছে, আপসাইড সেট আপ ফাইন্ড আউট হয়েছে, আমি এন্ট্রি লিয়ে আলিছি। ঠিক আছে, আরও কিছু কনফার্মেশনের লেগা এখানে এই সেম পিঙ্ক কালারের একটা হরিজেন্টাল লাইন, এটা হলো 45,000-এর সাইকোলজিক্যাল লেভেল। এই সাইকোলজিক্যাল লেভেল থেকে রিজেকশন লইয়া 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 মার্কেট নিচে নামছে। ঠিক আছে, তো আরও এখান থেকে কনফার্মেশন পাইছি যে এখানে সেলার ইনভাইট করছে। সেলার ইনভাইট করার পরে কিতা করছে, তার যে এসএল আপার সাইড, এই সেন এত বড় বড় ক্যান্ডেল, এটা কি তার ক্যান্ডেল? এসএল হান্টিং এরই তো ক্যান্ডেল। এই তারার যে এসএল আছে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে এসএল হিট হইছে। এত বড় বড় ক্যান্ডেল বনছে। এত বড় বড় ক্যান্ডেল কোন সময় বনে? যখন এসএল হিট হয়। ঠিক আছে, তো আর এক্সাক্ট যে অপারেটরস আমরা কই, অপারেটর কিতা করে? এসএল কারা হান্ট করে? যারা অপারেটর আছে, অপারেটর আছে একমাত্র তারাই এসএল হান্ট করতে পারে, কারণ তার কাছে বহুত ক্যাপিটাল আছে। ঠিক আছে, তো এক্সাক্ট তারা যেখানে এন্ট্রি করছে, হয়তো আমার এন্ট্রি এখানে বনি গেছে। ঠিক আছে, আর আমি তারার লগে লগেও আমার কিছু প্রফিট হয়ে গেছে। তো এই লোকটা এসএলএনটি মানে পুরা মানে মাইন্ড, মানে সাইকোলজিক্যাল ট্রেডিং মিনস একজনে কিতা ভাবে, আর আর একজনে মানে একজনে কি ভাবে তার এটা ভাইবা অপোজিট দিকে ট্রেড লওয়া। ঠিক আছে, কারণ অপশন ট্রেডিং এর মধ্যে একজনের লস হইলে একজনের প্রফিট হইব। ঠিক আছে, তো সবের যদি প্রফিট হই থাকে, তাহলে লস কার হইব? ঠিক আছে, তো এটার লেগে অপারেটর কেটা করে সবসময় রিটেলারের অপোজিট দিকে ট্রেড ইনিশিয়েট করে। ঠিক আছে, আর এটা তারা এসএলটার হ্যান্ড করবে, কারণ যখনই তারা এসএল হ্যান্ড করবো, এসএল হিটিব, তখনই কিতা করবো, অপারেটরের টেহা বনবো। ঠিক আছে, তো আছে এরকম কিছু কনসেপ্ট এসএল হান্টিংয়ে। ঠিক আছে, তো আমি তো এত কমপ্লিকেট করি না। আমি বাস আমার একটু চার্টটা একটু রিড করি, রিড করার পরে আমি ভিউটা ডিসাইড করি। ঠিক আছে, আর কিছু কনফার্মেশন লওয়ার পরে আমার সেট আপ যদি ফরমেশন হয়, আমি ট্রেড লিয়ালেই, আমি এত কিছু ভাবি টাবি না। ঠিক আছে, কে কে তা করছে না করছে আমি এতটুকু ভাবি না। আমি যতটুকু শিখছি এতটুকুর হিসাবে আমি একটু চারটা দেখি, চারটা দেখার দেখা সেটা আমি ডিসাইড করি আমার কোন সাইডে ট্রেড ইনিশিয়েট করা দরকার। ঠিক আছে, ওই সাইডে মার্কেট যদি যায়, আমার সেট আপ ফরমেশন কইরা যদি যায়, তাহলে আমি এন্ট্রি নিব। কিন্তু ওই সাইডে যদি যায় আমার সেট আপ ফরমেশন কইরা না, যেমন কালকে আমার ডাউন সাইড ভিউ আসলো, কালকে আমার পুরো ডাউন সাইড ভিউ আসলো। ঠিক আছে, এই দেখো, কিন্তু মার্কেট ডাউন সাইড আইছে, কিন্তু আমি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারছি না এখানে। কেন? কারণ আমার কোনো সেট আপ বনছে না। কারণ প্রিভিয়াস যে উইকটা আসলে বহুত লস হয়েছে আমার প্রিভিয়াস উইকে। ঠিক আছে, এরকম লস লিটারেলি হয় না। ম্যাক্সিমাম আমার 3টা এসএলই হিট হয় কনজিকিউটিভলি, বাট ওই সময় তো 5টা এসএল আমার কনজিকিউটিভলি হিট হয়েছে। তো এখন আমি একটু সেফ প্লে করতেছি। ঠিক আছে, সেট আপ বনবো, তখন এন্ট্রি লিমিট প্রপার সেট আপ বনার পরে যদি আমার এসএলও হিট যায়, তাও আমি কনফিডেন্ট থাকবো যে আমি আমার রুল ফলো করছি। ঠিক আছে, রুল তো ফলো করতে লাগবেই, এই হলো কথা। আর আমি এটা প্রিমিয়াম চার্টটা যদি দেখাই দিই, এটা হলো প্রিমিয়াম চার্ট। ঠিক আছে, এটা হলো প্রিমিয়াম চার্ট। 44,900-এর কলে আমি এন্ট্রি রয়েছি। দেখো, 2 ক্যান্ডেলেই আমার
হিট টার্গেট। এখানে রানিং ক্যান্ডেলের এন্ট্রি বানাইছিলাম 306 টাকাতে, ঠিক আছে। এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল আমার টার্গেট হিট। কত পয়েন্ট এখানে? 74 পয়েন্ট। হ্যাঁ, ইয়েস, এটা 74 পয়েন্ট। ক্লিয়ার? 74 পয়েন্ট। তো আজকের লিগা অতটুকু, দেখা হইব নেক্সট ভিডিওতে, ঠিক আছে। নিচে আমার নাম্বার দেওয়া আছে, যদি কেউ কোনো হেল্প লাগে আমার কন্ট্যাক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। তো আজকের লিগা অতটুকু। ও আরেকটা জিনিস, আমার ডিমেট অ্যাকাউন্টে আমি দেখাইতেছি আমার কত টাকা এই আছে ওখানে। কেউ যদি মনে করে যে আমি কেউ হয়তো ডিমেট অ্যাকাউন্টে টাকা ঢুকাইছি, এটা লেগে আমি দেখাই দিই আমার ডিমেট অ্যাকাউন্টে কত টাকা আছে ওখানে। ঠিক আছে, এই হলো আমার অ্যাভেলেবল ফান্ড। ঠিক আছে, এখানে আরো 1100 টাকা অ্যাড করে দাও, ঠিক আছে, দেখে লাও কত হয়। তো এখানে 1100 টাকা অ্যাড করলে আই থিঙ্ক 9750 এত টাকা হইব। মানে ওভারঅল যে আমার লস থাকবো 250 মতন আমার ওভারঅল লস থাকবো, ঠিক আছে। আর আমার পজিশন যদি দেখাই দিই, এই হলো আমার আজকের পজিশন, ঠিক আছে। আর এই হলো আমার অর্ডার বুক, ওকে। আর আমি যদি দেখো, আমি কোনো কিছু অ্যাড করছি না, না না না, নট দিস ওয়ান, হিয়ার ভিউ ট্রানজ্যাকশন হিস্ট্রি। এখানে গেলে ওই ডিপোজিটের এখানে গেলে দেখতে পারবে 28 তারিখে দিন আমি লাস্ট ডিপোজিট করছিলাম। এই দেখো 28 তারিখে লাস্ট ডিপোজিট এখানে শো করতেছে, ঠিক আছে। আর দেখো কোনো উইথড্রল টুইড্রল তো কোনো কোয়েশ্চেনই নাই, উইথড্রলের কোনো কথাই নাই এখানে, ঠিক আছে। তো আর এই দেখো অ্যাভেলেবল ব্যালেন্স। তো আমি কোনো চিটিং করতেছি না, আমি যা আছে ওপেনলি দেখাইতেছি। তো ওভারঅল যেটা আমার লস মাত্র 250, এটা তো ইজিলি রিকভার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের লেগে অতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।